আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে একটি দুর্দান্ত স্বাদের লোভনীয় ভুনা খিচুড়ির রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। যারা আমার এই ছোট্ট চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। আজ আমি আপনাদের সামনে যে ভুনা খিচুড়িটা উপস্থাপন করেছি সেটা হচ্ছে সিদ্ধ চাল দিয়ে কীভাবে আপনারা বোনার খিচুড়ি বাসায় রান্না করবেন। তো ভিউয়ার্স, এখানে আমি হাফ কেজি চাউল আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখেছি। এখন দিয়ে দিলাম 1 কাপ মসুর ডাল, দিয়ে আবারও 3 থেকে 4 বার নর্মাল পানি দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে নেব। এখানে আমি 3 থেকে 4টা আলু কুচি করে নিয়েছি, আর নিয়েছি 5 থেকে 7টা কাঁচামরিচ। চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম 3 থেকে 4টা শুকনো মরিচ ভেঙে। এখানে 2টো তেজপাতা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 5 থেকে 6টা লং, 4টা এলাচ, আর 2 থেকে 3টা দারুচিনি। মিনিট খানিকের মতো সবগুলোকে আমি একটু ভেজে নেব। চুলার আঁচটা লো ফ্লেমে রেখে এইগুলো আমি ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা। আমার পেঁয়াজ বাটাটা ডিপ ফ্রিজে ছিল, তাই ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, ছিটকে তেল পড়ে যাবে। তো এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো আদা রসুন বাটা। আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচটা আমি মাঝের দিকে কেটে দিয়েছি ফ্লেভারটা আসার জন্য। দিয়ে দিলাম হাফ চা চামচ মরিচ, আর 1 চা চামচের মতো ধনিয়া, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো হলুদের গুঁড়ো। আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি। চুলার আঁচটা অবশ্যই আপনারা মাঝারি এবং লো ফ্লেমেতে রেখে রান্না করবেন। তো একটু নেড়ে চেড়ে দেওয়ার পর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আপনারা আপনাদের স্বাদ মতো লবণ দেবেন। তা আবারও একটু নেড়ে চেড়ে দিয়েছি। এখন দিয়ে দেব আমি যে আলুগুলো স্লাইস করে কেটে রেখেছিলাম সেই আলুগুলো। আলুগুলো মশলার সাথে লাগানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি অ্যাড করে দেব চাল এন্ড ডাল। অবশ্যই ভিউয়ার্স, আপনারা পানিটা ঝরিয়ে নেবেন। এখন অনবরত নেড়েচেড়ে 10 মিনিটের মতো চাল ডালটা আমি ভেজে নিচ্ছি। অবশ্যই আপনারা চাল ডালটা ভেজে নেবেন। চাল ডালটা ভাজলে ভুনা খিচুড়ির স্বাদটা বাড়িয়ে দেবে। যেভাবে আমরা বিরিয়ানি রান্না করি সে অনুযায়ী আমি এই ভুনা খিচুড়িটা রান্না করব। তো ভিউয়ার্স, 10 মিনিট এভাবে নেড়ে ছেড়ে আমি চুলার আঁচটা মাঝারি এবং লো ফ্লেমের মাঝামাঝি অবস্থায় রেখেই রান্না করেছি। এখন চালটা আমার ভাজা হয়ে গিয়েছে। এরই মধ্যে আমি অ্যাড করে দেব নর্মাল পানি। এখানে আপনারা গরম পানিও অ্যাড করতে পারেন, গরম পানি অ্যাড করলে ভালো হবে। তাই আমি নর্মাল পানি অ্যাড করে দিচ্ছি। এখানে আমি পানির কোনো পরিমাণ করতেছি না, আমি আপনাদেরকে দেখিয়ে দেব আমি কতটুকু পানি দিয়েছি এরই মধ্যে। আবারও ভালো করে নেড়ে ছেড়ে দিলাম। এখন আমি আপনাদেরকে একটা চামচের সাহায্যে দেখিয়ে দিচ্ছি কতটুকু পরিমাণ পানি দিয়েছি। তবে আমি আমার আইডিয়া করে পানি দিয়ে দিয়েছি। আপনারা যদি আপনাদের কাছে আইডিয়া না থাকে তাহলে আপনারা মেজারমেন্ট করে দিয়ে দেবেন। এখানে আমি 2 কাপ চাল দিয়েছিলাম। 2 কাপ চালের মধ্যে 1 কাপে 1.5 কাপ পানি লাগে। তাহলে 2 কাপ চালে কতটুকু পানি লাগবে এটা আপনারা যে কাপ দিয়ে চাল মাপবেন সে কাপ দিয়ে পানিটা দিয়ে দেবেন। তো এখন দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো, দিয়ে আমি ঢাকনা দিয়ে রেখেছিলাম 10 থেকে 15 মিনিটের জন্য। 10 থেকে 15 মিনিট পর ফিরে আসলাম। তো ভিউয়ার্স, দেখেন পানিগুলো শুকিয়ে গিয়েছে। তো আবারও ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি। পানিটা 80% শুকিয়ে গিয়েছে। তো নেড়ে ছেড়ে দিয়ে আবারও একটু
ভাতগুলো চেপে চেপে দিয়ে দিচ্ছি। সাধারণ পরিমাণ আমার ভাতটা সিদ্ধ হতে বাকি আছে, সেজন্য চুলার আঁচটা লো ফ্লেমে রেখে এখন আমি 10 মিনিটের মতো আবারও রান্না করে নেব। আর 3 থেকে 4 মিনিট পর এভাবে আমি উল্টিয়ে পাল্টিয়ে দেব। তো ভিউয়ার্স, আপনারা দেখে বুঝতে পেরেছেন আমার ভাতগুলি সিদ্ধ হয়ে এসেছে। তো ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। 10 মিনিটের ভিতরে 3 থেকে 4 বার আমি এভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভাতটা সিদ্ধ করে নেব। এখন ভিউয়ার্স, পরিবেশনের পালা। আমি এখন একটা পাত্রে পরিবেশন করব। আশা করি এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। অবশ্যই আমার এই ছোটো চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপিতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।